আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা সম্পূর্ণ নতুন সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মটরশুঁটি, গাজর আর ডিম দিয়ে চমৎকার এবং মজাদার একটা রেসিপি, যেটা গরম ভাত বা বিকেলে স্ন্যাক্সে দুর্দান্ত লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। তো তার জন্য এখানে আমি কিছুটা, দেখতেই পাচ্ছেন, মটরশুঁটি নিয়ে নিয়েছি, কিছুটা গাজর, আর এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর তিনটে উপকরণকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মটরশুঁটি এবং গাজরের সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে যায়। তো এই তো বন্ধুরা, আমার সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং জারে এই উপকরণগুলিকে, মানে মটরশুঁটি, গাজর আর ডিমটাকে তুলে নেব। তো তারপর একটা খুব সুন্দর পেস্ট করে নেব। তো আমার মিক্সিং জারে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। তো এই তো আমার পেস্টটাও হয়ে গেছে। তো মিক্সিং জার থেকে আমি পেস্টটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এবারে আমি এতে কিছু উপকরণ মিশাবো, যে উপকরণগুলি কিন্তু অত্যন্ত জরুরি। তো তার জন্যই প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রাফলি চপ করা পেঁয়াজ। তারপর দিয়ে দেব প্রচুর পরিমাণে ধনে পাতা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি একটু সামান্য চাট মশলা আর গরম মশলা। তারপর আবার সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তবে এখানে বেসনটা একটু দেখবেন যাতে পরিমাণ মতো দেওয়া হয়। খুব বেশি দিলে আবার ভালো লাগবে না, আবার কম দিলেও কিন্তু নরম হয়ে থাকবে। তাই সঠিক পরিমাণেই বেসনটাকে দেবেন। তো এবারে এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য এবারে চলে যাব গ্যাস ওভেনে। তো গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যানকে আমি গরম হতে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে তেল। খুব বেশি আমি ডিপলি ভাজবো না, তাই অল্প তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। এবারে এটাকে চপের আকার করে আমি ভেজে নিচ্ছি। তো এই তো দেখুন, হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে আমি চপের আকার নিয়ে নিয়েছি। তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু বেশি গরম তেলে বা হাই হিটেই ভাজতে হবে, তা না হলে কিন্তু এতে ভেতরটা মানে ঠিকঠাক ভাজা হবে না। তো এই তো এক সাইড আমার ভাজা হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে দুই সাইডই আমি খুব সুন্দরভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেব। কেন কি, এক সাইড বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে। তাই অল্প সময়ের মধ্যেই উল্টে পাল্টে এগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে। তো আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এবারে আমি এক এক করে ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি ফ্রাইং প্যান থেকে সমস্ত চপগুলোকে তুলে নিলাম। এবারে এটাকে আমি পরিবেশন করাবো। তো আপনারা এটা বিকেলবেলায় টমেটো কেচাপের সঙ্গেও পরিবেশন করতে পারেন, আবার গরম ভাতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো কেমন লাগলো আজকের এই নতুন ধরনের মটরশুঁটির রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।